আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। পাইলস, ফিস্টুলা, ফিশার আমাদের জীবনের সবচেয়ে কমন একটা সমস্যা। অনেক রোগী পাইলসে ভুগেন, ফিশারে ভুগেন এবং ফিস্টুলায় ভুগেন। তো আজকে মূলত আমি আলোচনা করব এই পাইলসটা কি বা ফিশারটা কি। মূলত পাইলস হলো পায়খানার রাস্তায় আমাদের যে রক্তনালীগুলো আছে, এই রক্তনালীগুলো প্রসারিত হয়ে যদি ঝুলে পড়ে। অর্থাৎ আপনি যখন সুসু করতে যাবেন, আপনার সুসু করার সময় যদি হাতে কোনো গোটা ফিল হয়, এটা হচ্ছে পাইলস। পাইলসে সাধারণত ব্যথা হয় না, রক্তপাতও হয় না। কিন্তু ফার্স্ট ডিগ্রি পাইলসে রক্তপাত হয় এবং সেকেন্ড ডিগ্রি পাইলস আপনার পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে আসে। থার্ড ডিগ্রি পাইলসে যে অংশটা ঝুলে বের হয়ে যাবে, ওটা নিজে নিজে ভিতরে যায় না, আপনাকে আঙ্গুল দিয়ে ভিতরে ঢুকাইতে হবে। তো এই পাইলস নিয়ে চিন্তার কিছু নাই, কারণ এটা কোনো লাইফ থ্রেটেনিং রোগ না এবং এই পাইলসের চিকিৎসা অনেক সহজ। এখন এই পাইলসের যে কি কারণে হয়, এই কারণ কিন্তু এখনো জানা যায়নি। তবে আপনার পায়খানা যদি শক্ত থাকে, আপনার যদি ওয়াশরুমে টয়লেট করার সময় অনেক প্রেসার দিয়ে টয়লেট করতে হয়, তখন কিন্তু এই পাইলসের সমস্যাটা আপনার হতে পারে। তো যাদের পায়খানা কন্টিনিউয়াসলি শক্ত হচ্ছে, আপনার পায়খানা যেন শক্ত না হয়, এজন্য পায়খানাকে নরম করার জন্য আপনি শাকসবজি দিয়ে খাওয়া শুরু করবেন, বেশি করে পানি খাবেন, খাওয়ার আগে ইউসুপ গুলের ভুসি খাবেন। এই সমস্ত জিনিস ফলো করলে আপনার পায়খানাটা নরম হয়ে যাবে। আর যখন আপনার পায়খানা নরম থাকবে, তখন কিন্তু এই পাইলসের সমস্যাটা আসবে না। এখন যাদের এগুলো ফলো করেও পায়খানাটা শক্ত হচ্ছে, নরম হচ্ছে না, তারা কিন্তু ন্যাচারাল ইউনানি আয়ুর্বেদিকের কিছু ওষুধ আছে, কম্পাউন্ড ফর্মুলেশনে আছে বা সিঙ্গেল হার্বস হিসেবে আছে। তো একজন ভালো ন্যাচারাল প্র্যাকটিশনারের আন্ডারে থেকে আপনি সেই ওষুধগুলো, যে ওষুধটা নিলে আপনার ওভারঅল শরীরের জন্য বেনিফিটেড হবে, সেটাই আপনাকে ফলো করতে হবে। এখন আমরা কথা বলি ফিশারটা আসলে কি। ফিশার খুবই পেইনফুল একটা রোগ। এখানে যেটা হয়, আপনার যদি পায়খানা শক্ত থাকে, কনস্টিপেশন থাকে, তখন পায়খানার রাস্তা দিয়ে বের হওয়ার সময় আপনার যে অ্যানাল ক্যানেল আছে, যেখান দিয়ে পায়খানাটা বের হচ্ছে, ওটা ছিঁড়ে যায়। তো এটা খুবই পেইনফুল একটা সমস্যা। যখন পায়খানা করতে যাবেন, অনেক ব্যথা হবে। তো অনেকে ব্যথার ভয়ে পায়খানা করতে যাইতে চায় না, যার ফলে তার পায়খানা আরো শক্ত হয়ে যায় এবং পরবর্তীতে যখন পায়খানা করতে যায়, তখন আরো বেশি এই পায়খানা রাস্তাটা ছিঁড়ে যায়। তো পায়খানা রাস্তা ছিঁড়ে গেলে সেটা মূলত হচ্ছে অ্যানাল ফিশার। এবং এই অ্যানাল ফিশার হইলে আপনার ব্যথা থাকবে, ব্লাড বেরোবে, আপনার ব্লাডটা হচ্ছে পায়খানার সাথে লেগে বের হবে। আর পাইলসের ফার্স্ট ডিগ্রি পাইলসের ক্ষেত্রে রক্তপাত হয়। সেখানে আপনার পায়খানা শেষ করার পরে দেখবেন যে রক্ত পড়তেছে, মানে অনেক কি বলে, তাজা রক্ত দেখবেন যে বের হচ্ছে। পাইলস ও ফিশারের উভয় ক্ষেত্রে আপনার পায়খানার রাস্তা দিয়ে মিউকাস বা পিচ্ছিল পদার্থ বের হবে, পায়খানার রাস্তা চুলকাবে এবং যখন আপনি সুসু করতে যাবেন বা পায়খানা পরিষ্কার করতে যাবেন, তখন হাতে শক্ত মতো জিনিস অনুভূত হবে। তো এবার আমরা আসি ফিস্টুলা নিয়ে। ফিস্টুলা হচ্ছে আমাদের যে পায়খানার রাস্তা আছে, সেই পায়খানার রাস্তার সাথে অন্য কোনো কিছু কানেক্ট হয়ে গেলে। যেমন পায়খানার রাস্তার সাথে প্রস্রাবের রাস্তার কানেকশন হয়ে যেতে পারে, পায়খানার রাস্তার সাথে ভ্যাজাইনার রাস্তা হয়ে যেতে পারে, অথবা পায়খানার রাস্তাটা অন্য সাইড দিয়ে পাছা দিয়ে বের হয়ে গেল। তো ফিস্টুলা মূলত একটা সার্জিক্যাল প্রসিডিওর। যাদের কোনস ডিজিজ থাকে তাদের ফিস্টুলা হওয়ার সম্ভাবনা থাকে। আদার্স অন্যান্য কেসেও আপনার ফিস্টুলা হতে দেখা যায়। তো যাদের ফিস্টুলা আছে তারা আপনার কোলোরেক্টাল সার্জন দেখাবেন। সার্জিক্যাল প্রসিডিওরের মাধ্যমে আপনার এই সমস্যাটা থেকে বের হয়ে আসতে হবে।